আপু ভাইয়া ইতালি যাওয়ার কতদিন পরে আপনাকে নিতে পারছে? আমার হাজবেন্ডের তো এখনো কোনো ডকুমেন্ট হয় নাই, আমি কি ইতালিতে যেতে পারবো? তো এরকম নানান ধরনের প্রশ্ন আমাকে করেন। তো চলেন আজকে আমি আপনাদেরকে গরিবের রান্না করতে করতে আর কি এগুলো শেয়ার করবো। গরিবের রান্না বলতে এখন নতুন একটা ট্রেন্ড বের হয়েছে, যারা নাকি মাংস খায় তারা নাকি গরিব, আর যারা নাকি শাকসবজি খায় তারা নাকি বড়। আসলেই কি তাই? আসলে ব্যাপারটা ওরকম না। যারা ধরো কাজে থাকে, ব্যস্ত থাকে, সময়ের অভাবে মাংস রান্নাটা ইজি, এই জন্য আর কি মাংসটা বেশি খাওয়া হয়। শাকসবজি যেমন শাক কেটে ধুয়ে রান্না করতে অনেক বেশি সময় লাগে। যারা জব করে, দুইজন স্বামী স্ত্রী, তারা তো পারে না, এই জন্য বেসিক্যালি রান্নাটা করা হয় বা মাংসটা বেশি খাওয়া হয় বিদেশে। যাই হোক, তো এখানে যে একদম ফ্রেশ পাকিস্তানি একটা দোকান থেকে আমরা গরু মাংস নিয়ে আসছি, হাড্ডি সহ। আর এই মাংসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, হাড্ডি টাড্ডি থাকলে আর কি। আর মাংস রান্না করলে আমি বলি যে দোকান থেকে আনলে একটু বড় বড় পিস করে আনতে, এরকম বড় বড় পিস করে রান্না করতে আমার ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে 2 কেজি পরিমাণ ছিল, তো এখানে আমি সুন্দর করে ধুয়ে এটাকে বসাই দিব। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছি ওটা বলতেছি এখন। এর আগেও আমি অনেকবার বলছি, তারপরে তোমরা ইনবক্সে এসে আমাকে একই প্রশ্ন বারবার করো যে কত বছর থাকার পরে বউ বাচ্চা বা ফ্যামিলি ইতালিতে আনা যায়। আসলে এটা কাজের উপরে ডিপেন্ড করে, ডকুমেন্টের উপরে ডিপেন্ড করে। ডকুমেন্ট যদি 1 বছর হয়ে যায়, তারপরে বছরে নিয়ে আসতে পারবে। ডকুমেন্ট যদি 10 বছরও না হয়, কখনোই আনতে পারবে না, 10 বছর পরেই আনতে হবে আর কি। যখনই ডকুমেন্ট পারমিশন দিয়ে সৌজন্য হবে, তারপরে তোমার লিগাল যে ডকুমেন্টগুলো ওগুলো হবে, কাজের বুঝতে পারা ঠিক থাকবে, কাজের কন্ট্রাক্ট থাকবে, তারপরে ধরো বার্ষিক একটা ইনকাম, ওটার মানে এই আর রুলসগুলা ঠিক থাকবে। ধরো বার্ষিক একটা যে ইনকাম কোড বলে, ওইটা 10,000 ইউরোর উপরে থাকলে বা 13,000 ইউরোর উপরে থাকলে বাচ্চা সহ ফ্যামিলি নিয়ে আসা যায়, খুব সহজ। তো এটা মানে হাতে গোনা বলা যায় না যে কবে নিতে পারবে, বা 10 বছর হয়েছে আসে নিতে পারবে কিনা, বা 2 বছর হয়েছে আসে নিতে পারবে কিনা। তো এই ডকুমেন্টস, এই কাগজপাতি, এগুলো যদি সব ঠিক থাকে অবশ্যই নিতে পারবে ফ্যামিলি তার। তো এখন তো আইন করছে 190 দিন না যেন 150 দিনের ভিতরে ফ্যামিলি ভিসা মানে এই সব কিছু রেডি করতে হবে বাধ্যতামূলক। তো এখন আরো ইজি হয়ে গেছে। তো একটা আপু আমাকে ইনবক্সে জানতে চাইছে আর কি, তার হাজবেন্ড ইটালিতে থাকে, সে কি এগ্রিকালচার ভিসা ইটালিতে আসতে পারবে? তো আমি তাকে জিজ্ঞেস করছি, কেন আপু আপনি তো ফ্যামিলি ভিসা আসতে পারেন? সে বলছে তার হাজবেন্ডের ডকুমেন্ট হয় নাই। এখানে মানে কি বলবো, আর তখন আমি তাকে কোনো অ্যান্সার দিই নাই, কারণ এখানে ধরো তার হাজবেন্ডের যখন ডকুমেন্ট হবে তখনই সে আসতে পারবে। এগ্রিকালচার বিষয়ে কিভাবে আসবে? এখানে আসতে গেলে 15 থেকে 20 লাখ টাকা খরচ হবে, তারপরে বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে সে কিভাবে আসবে? তো এই জন্য দোয়া করো যাতে তোমার হাজবেন্ডের সব ডকুমেন্টস তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো যতদিন না তার ডকুমেন্টস হয় ততদিন অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। ডকুমেন্টস হয়ে গেলে, কাজের কন্ট্যাক্ট থাকলে তোমাকে ইজিলি নিয়ে আসতে পারবে বাচ্চা সহ। আর এগ্রিকালচার বিষয়ে কিভাবে আসবে? এখানে তো নর্মাল মানুষই ভিসা পাইতেছে না, আর মেয়ে মানুষ ভিসা এগ্রিকালচার পাওয়া অনেক টাফ। আমি একটা কথাই বলবো, আপনি ধৈর্য ধরেন আর আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার হাজবেন্ডের ডকুমেন্টসগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর আপনাদেরকে খুব তাড়াতাড়ি ইটালিতে নিয়ে আসতে পারে। আমরা দোয়া করি। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি আর কি বললাম। তো যাই হোক, আপনারা এরকম সাধারণ ছোট ছোট বিষয় আমার কাছে জানতে চান, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যতটুকু জানি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, আর যতটুকু জানি না অতটুকু আর শেয়ার করতে পারি না। তো আমার বেসিক ধারণা থেকে যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাজে লাগবে আর কি। এই তো বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ। আর এই রান্নার ব্যাপারে কি বলবো ভাই, পোলাও আর মাংস রান্না একদম সবাই পারে, সবাইটা দেখানোরও কিছু নাই আর সেটা বলারও কিছু নাই। আর পোলাও আর গরু মাংস একটা ইমোশন, আমার কাছে অত প্রতিদিন ভাল লাগে না, কিন্তু এই যে আমি মনে হয় অনেক দিন, প্রায় 6 থেকে 7 মাস পরে পোলাও রান্না করি। যদিও গরুর মাংস রান্না করা হয়, কিন্তু পোলাওটা কখনো রান্না করা হয় না একসাথে আর কি। তো আজকে ভাবলাম একসাথে রান্না করে ফেলি, অনেকদিন পরে বেস্ট একটা কম্বো হয়ে যাবে। আর এই তো অনেক বেশি ঝরঝরা হয়েছে পোলাওটা। আর এই ইতালির পেঁয়াজগুলা দিয়ে একদমই সুন্দরভাবে বেরেস্তা হয় না। তো এবার ভাবতেছি বাংলাদেশে গেলে একদম ইন্ডিয়ান যে পেঁয়াজটা আছে ওটা দিয়ে অনেকগুলো করে বেরেস্তা বানাই, তারপর নিয়ে আসবো। একদমই মুচমুচে হয় না, যতই ভালো করে চিকন করে কাটো না কেন। দেশি যে একটা বেরেস্তা ওরকম কোনো ভাবেই হয় না।
তো এই তো আমার পোলাও রান্নাটা শেষ, গরু মাংস রান্নাটাও শেষ। অনেক সুন্দর একটা কালার আসছে, তাই না? তো আমি দেশ থেকে যেই মরিচের গুঁড়োটা নিয়ে আসছিলাম ওইটাতে কোনো একটা কালার আসে না, অনেক ঝাল কিন্তু কোনো কালার নাই। এখান থেকে আমি একটা পাকিস্তানি দোকান থেকে মরিচের গুঁড়া নিয়েছি আর কি, ওইটা একটু হালকা দিই আর ঝালের জন্য দিই আমাদের দেশি মরিচটা, তো এরকম একটা সুন্দর কালার চলে আসে। আর এই তো এখন খাওয়া দাওয়া করবো। আমি সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নিতেছিলাম। তো অনেক দিন পরে যেহেতু পোলাও আর গরুর মাংস রান্না খেতে অনেক বেশি মজা লাগছিল। তো আমি এখন যেহেতু ডায়েটে আছি, ভাই ডায়েটে থাকাকালীন রিলস আসে শুধু খাবারের, যেই জায়গায় যাই টিকটকে ঢুকলেও খাবারের ভিডিও, ফেসবুকে ঢুকলেও খাবারের ভিডিও, সব জায়গায় শুধু খাবারের ভিডিও আসে, এটা ওইটা মানে নানান ধরনের। এই জ্বালায় আর বাঁচি না, তারপর ক্রেভিংস হয় আমার খাওয়ার জন্য, তারপর উঠে যায় বানায় খায় ফেলি। এই তো আমি ইতালিয়ান এক বাঙ্কার থেকে অনেকগুলো বোম্বাই মরিচ নিচ্ছিলাম, আর এই মরিচগুলো এত বেশি ঝাল একবারেই কোনোটা খাওয়া যায় না আর কি, 2-3 বার লাগে আমার শেষ করতে। তো এখানে একটু বাকি ছিল, আমি এটাও নিয়ে নিচ্ছি সাথে। আর আমার ঝাল খেতে ভালোই লাগে। আর এই তো আমার প্ল্যাটার একদম রেডি, একদম সুন্দর একটা প্ল্যাটার রেডি করছি রাতের জন্য। রাতে ভাবি যে একবারই খাওয়া দাওয়া করব না, কিন্তু এই যে সুন্দর সুন্দর খাবারের ভিডিও যদি সামনে আসে তাহলে না খাইয়া পারা যায় বলো। আর মাংসটা অনেক বেশি সফট হয়েছে, যেহেতু একদম ফ্রেশ মাংস দিয়ে রান্না করছি, অনেক বেশি মজাও হয়েছিল। এই তো তোমরা যারা যারা খাবা অবশ্যই আমার বাসায় চলে আসো, তোমাদের সবার দাওয়াত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর কার কি প্রশ্ন আছে আমাকে করতে পারো, ইনবক্সে মেসেজ দিলে আমি সবার রিপ্লাই দিতে পারি না, যেহেতু সারাদিন অনেক ব্যস্ত থাকি, কাজ কাম করি আর কি, একটু দেখা হয় না অত একটা। তো তোমরা কমেন্ট করলে আমি চেষ্টা করবো কোনো এক ভিডিওতে তোমাদের সব কিছুর অ্যান্সার দিয়ে দিতে। তো সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। চল দোতন পারে ঝুমু ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো। চল দোতন পারে